নমস্কার, আমি জ্যোতিষী তন্ময় মৌলিক। জ্যোতিষ সম্পর্কিত যে টপিকটি নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু বলবো, সেটি হচ্ছে বিবাহের পর পরকীয়া সম্পর্ক। আপনাদের জন্মছকে কি যোগ থাকলে, ম্যাক্সিমাম জন্মছকে আমি দেখেছি যে এইরকম যোগ থাকলে বিবাহের পর বিবাহ বহির্ভূত সম্পর্কে জাতক জাতিকারা জড়িয়ে পড়ে। সেখানে হয়তো পরিবেশ পরিস্থিতি অনেকটা ডিপেন্ড করে, কিন্তু তাহলেও কি যোগ থাকলে, জন্মছকের লগ্নকে 1 নম্বর কাউন্ট করে যদি কারো সেকেন্ড হাউসে বুধ কেতু এক ঘরে থাকে, তাহলে কিন্তু তার বিবাহ বহির্ভূত সম্পর্কে সে জড়িয়ে পড়বে, এটা 100%। বিবাহের কন্ট্রোলিং প্ল্যানেট হচ্ছে শুক্র যদি ন্যাটাল চার্টে 6 হাউসে কেতুর সঙ্গে যুক্ত হয়ে যায়, সে কিন্তু বিবাহের পরে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। যদি কারো 12 হাউসে মঙ্গল শুক্র একত্রে থাকে, তার 100% 12 হাউসে মঙ্গল মাঙ্গলিক, কিন্তু 12 হাউসে মঙ্গল এবং শুক্র যদি এক ঘরে থাকে, তাহলে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক আসবেই। যদি কারো 8 হাউসে শুক্র থাকে এবং তার উপর যদি রাহু যুক্ত হয়ে যায় বা রাহুর দৃষ্টি পড়ে, তারও কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্ক আসে। পরকীয়া সম্পর্ক এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক ন্যাটাল চার্টে এই যোগগুলো থাকলে, আপনারা আমার কথা মেলান আগে যাচাই করুন, এই সম্পর্ক জড়িয়ে তারা পড়বেই এবং সেখান থেকে একটা মিথ্যে বদনাম আসবে। যদি লগ্নে কারো শুক্র রাহুর যোগ থাকে, লগ্নে, সেটা যে কোনো লগ্ন হতে পারে, তাহলেও কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্কে তারা জড়ায়। যদি নিচস্থ মঙ্গলের সঙ্গে শুক্র থাকে, মঙ্গল নিচস্থ হয় কর্কট রাশির ঘরে, তাহলে কর্কট রাশিতে মঙ্গল শুক্র থাকলে তারও বিবাহ বহির্ভূত সম্পর্ক হয়। আজকে সংক্ষিপ্তভাবে কিছু যোগ নিয়ে কথা বললাম। যদি এই যোগগুলো আপনাদের ন্যাচারাল চার্টে থেকে থাকে এবং আপনারা যদি ইলিগাল সম্পর্কে জড়িয়ে পড়েন, তাহলে অভিজ্ঞ কোনো জ্যোতিষীর পরামর্শ নেবেন। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আমার নাম তন্ময় মৌলিক, আমার ফোন নাম্বার 877423 132। সবাইকে শুভরাত্রি, জয় মা তারা।